বাংলাদেশে মহিলা সাংবাদিককে হেনস্থা উন্মত্ত জনতার। সাংবাদিক মুন্নি সাহাকে আটকে কটূক্তি, ভারত বিরোধী স্লোগান। শনিবার রাত 10টা নাগাদ অফিস থেকে বেরোনোর সময় ঘেরাও। পুলিশ গিয়ে সাংবাদিক মুন্নি সাহাকে ঘেরাও মুক্ত করে। হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে? আপনাদের মতন কিছু কুলাঙ্গার সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃত্রিম ভোটের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই যে ভিডিও আমরা দেখলাম, যে অবস্থায় মুহূর্তে সেখানে সাংবাদিককে আটকে কটূক্তি, ভারত বিরোধী স্লোগান, আর ইতিমধ্যেই কিন্তু আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এবং তারপর এই ছবিও সামনে উঠে আসছে এখন। দেখো, এই যে ছবি দেখলে এর একটু ব্যাখ্যা দেওয়া দরকার। এটা তখন রাত প্রায় 10:30 বাজে। সাংবাদিক তিনি তার দপ্তর থেকে বেরিয়েছেন এবং বেরোনোর পর এটি ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঘটনা এবং কারওয়ান বাজারের ঘটনা। সেখানে সাংবাদিক তার দপ্তর থেকে বেরোনোর পর তাকে ঘিরে ধরেন কয়েকশো জনতা এবং তাদের যে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে, যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে তুমি শুনতেই পাচ্ছ। এই পরিস্থিতিটাই কিন্তু এই ছবিটাই, এই ছোট্ট টুকরো একটা ছবি সমগ্র বাংলাদেশের কথা জানিয়ে দিচ্ছে। যেখানে তোমাকে জানিয়ে রাখি যে এই মুন্নি সাহাকে গতকাল রাতেই আটক করে পুলিশ এবং পরে তাকে গোয়েন্দা দপ্তরে পাঠানো হয় এবং আরো পরে অনেক পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কিছু মামলাও অনেক আগে থেকে রুজু করা রয়েছে। মুন্নি সাহার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতের হয়ে কথা বলেন, তিনি ভারতের দালালি করছেন কোট আনকোট, এমন তাকে কটূক্তি শুনতে হলো এবং সেই জায়গায় তার কতটা অসহায় পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন সেটা ছবিতেই দেখা যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে এর আগে গত 17ই সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় 71 টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে এবং তার আগে 21শে আগস্ট 71 টেলিভিশনে চাকরি করে অব্যাহতি পাওয়া প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক এবং উপস্থাপক ফারজানা রূপাকেও ঢাকার হযরতলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেখানে একটা ক্ষোভ বিক্ষোভ, তাদের আটক করা, গ্রেপ্তার করা, দুর্নীতির অভিযোগ চলছিল, কোথাও কোথাও পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে, এবার কিন্তু বাদ যাচ্ছেন না সাংবাদিকরাও। এই ছবিটাই বাংলাদেশের যে অরাজকতা একটা তৈরি হয়েছে সেটার কিন্তু স্পষ্ট জানান দিচ্ছে। মুন্নি সাহা তিনি একজন সাংবাদিক, তিনি সংবাদ পরিবেশন করেন, তো তার কোনো খবর কারো কোনো পক্ষের কখনো ভালো লাগতে পারে, কখনো খারাপ লাগতে পারে, কিন্তু তার দপ্তরের সামনে আগে থেকে লোক জড়ো ছিল এবং তিনি যখন বেরোচ্ছেন তখন তাকে ঘিরে ধরে এইভাবেই কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং তাকে পুলিশ আটক করে, রাত ভোর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, নানা কারণে তিনি হেনস্থা হন এবং তারপরে গিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। এই ছবিটা যখন ঘটছে তখন ভারতের তরফ থেকে 2-3 দিন আগেই বাংলাদেশ সরকারকে তাদের যে রাষ্ট্র হিসেবে তাদের নাগরিকদের রক্ষা করা, নিরাপত্তা দেওয়ার কথা স্মরণ করা হয়েছিল। আর সেই ভারতের সেই বার্তায়, সেই বিবৃতিতে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা রীতিমতো চটে গিয়েছেন, কিন্তু সেই চটে যাওয়াটা কতটা যৌক্তিক, তার যৌক্তিকতা কি রয়েছে সেটা কিন্তু এই ছবি দিয়ে স্পষ্ট হয়েছে, যেটা গতকাল রাতের একেবারে টাটকা ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।